দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি। আমি নাজামুদ্দিন আবিদ। এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর যে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে সেখানে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চচিকের যে অভিযান সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা নিশ্চয় জানেন একটু পূর্বে কিন্তু যে ঈদের দিন এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু এখানে ভিজিটে আসছিলেন। তখন কিন্তু এখানে যে অবৈধ দখলদার দেখে কিন্তু তিনি কিন্তু খুব প্রকাশ করেছেন। পাশাপাশি কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে চট্টগ্রামের যে জেলা প্রশাসক ডিসিকে কিন্তু সরাসরি ফোন দিয়ে সেই অবৈধ দখলদারের বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়। সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তার যে ডিসির সাথে কথা বলার যে দৃশ্য সেটি ভাইরাল হয়েছে। এরপর থেকে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু তাদের যে এখানে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সমুদ্র সৈকত এলাকায় কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যে আগে ভাগে সতর্কীকরণ সেটি তারা করছেন। অর্থাৎ এখানে যে উচ্ছেদ অভিযান চালানো হবে এর আগে তাদেরকে যে জানিয়ে দেওয়া যে অবৈধ যারা দখলদার রয়েছে তারা যাতে এখান থেকে সরিয়ে যায় সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকে যে সতর্ক বার্তা সেটি তারা মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এখানে নিশ্চয় আপনারা দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযানে ব্যবহারের জন্য যে ট্রাক সহ অন্যান্য যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট তিনি এখানে উপস্থিত হয়েছেন। এখানে যে স্পেস অর্থাৎ এখানে যে অবৈধ দখলদারের যে অবস্থান সেটি শনাক্ত করার পাশাপাশি এখানে উচ্ছেদ করার জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা করছেন। আপনারা যেমনটি ক্যামেরার সামনে দেখছেন, আমরা সরাসরি যুক্ত রয়েছি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। নিশ্চয়ই এর আগে কিন্তু এই এলাকায় কিন্তু অনেকগুলো দোকান কিন্তু এখানে ছিল। আমরা গত কালকেও এখানে এসেছি, সেখানে দেখতে পেয়েছি কিন্তু এখানে কিন্তু অনেক দোকান এখানে ছিল। নিশ্চয়ই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটির খবর হয়তো এখানে তারা সরে গিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আগেভাগে তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু মাইকিং এর যে ব্যবস্থা সেটি আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে দেখছেন এখানে যে অভিযানের যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঈদের দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু এখানে ঈদের দিন এদিকে এসেছিলেন। সেখানে কিন্তু অবৈধ দখলদার অর্থাৎ যে সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে এখানে, যেমনটি ক্যামেরার সামনে দেখছেন এখানে যে বিশেষ যে বড় সেখানে বসিয়েছেন, বিশেষ সৌন্দর্য বৃদ্ধি করেছেন। সেখানে কিন্তু যারা অবৈধ দখলদার অর্থাৎ যারা এখানে অবৈধভাবে দখল করে যারা দোকান নির্মাণ করেছেন তারা কিন্তু এখানে যে সৌন্দর্য বর্ধনের কাজে যে স্থাপনাগুলো অর্থাৎ যে ব্লকগুলো তারা বসিয়ে রং করেছেন সেটির উপর কিন্তু অনেকে দোকানপাট নির্মাণ করে তারা এই সৌন্দর্যকে নষ্ট করেছে। সেটি তারা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু তাদের খুব প্রকাশ করেছেন। পাশাপাশি সরাসরি তিনি চট্টগ্রামের যে জেলা প্রশাসক তার কাছে ফোন দিয়েছেন, জানতে চাইছেন এখানকার যে অবৈধ দখলদার ঠেকাতে কিন্তু তাদের ব্যবস্থা কি, পাশাপাশি এখানে যে দখলদার রয়েছে সেটি তিনি জানেন কিনা। যেমনটি আমরা যুক্ত রয়েছি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের যে উচ্ছেদ অভিযানের যে প্রস্তুতি মহড়া সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু এই যে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার যে গাড়ি সহ নামার যে পথটি সেই পথ দিয়ে নেমে কিন্তু তাদের যে অভিযানের জন্য যে ট্রাক সহ অন্যান্য অনুষঙ্গ সেগুলো নিয়ে কিন্তু তারা সামনে দিয়ে আগাচ্ছেন। যেখানে অবৈধ দখলদার থাকবে সেখানে তারা ব্যবস্থা নেবেন। আমরা ইতিমধ্যে এর আগে কিন্তু এখানে যিনি ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দিচ্ছেন আজকের অভিযানে তারা কিন্তু জানিয়েছেন, তারা কিন্তু একটি বার্তা দিয়েছেন যে এখানে কেউ
ব্যবসা না করুক সেটি তারা চাননি, বরং অবৈধ অর্থাৎ এখানে যে সৌন্দর্য বর্ধনের যে কাজ করেছে দর্শনার্থীদের জন্য, সেগুলো নষ্ট করে কেউ যাতে অবৈধ দখল করে এখানে দোকান নির্মাণ না করে বা দোকান বা অবৈধভাবে ব্যবসা না করে, সেটার জন্য কিন্তু তিনি এই ব্যবস্থা নিচ্ছেন সচিকের পক্ষ থেকে, সেটি তারা বলেছেন। এখানকার যারা অবস্থানরত রয়েছেন বা আমরা যেটুকু দেখেছি, আমরা নিশ্চিত হচ্ছি যে তারা হয়তো এখানে যারা অবস্থান করছেন বহমান অর্থাৎ ভাসমান দোকান নিয়ে, তাদের হয়তো কেউ প্রতিনিধি হতে পারে, তাদের সাথে তারা প্রথমে যোগাযোগ করেছেন বা কথা বলেছেন। যেমনটি বলা হলে তাদের পক্ষ থেকে কিন্তু তাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটি তারা করছেন, অর্থাৎ তারা বলতে চাচ্ছেন সচিকের পক্ষ থেকে, যেহেতু এখানে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানে যে একটি দর্শনার্থীদের জন্য বসার স্থান, হাঁটার স্থান করেছে, অর্থাৎ বিশেষ আমি বারবার বলছি এখানে বিশেষ কতগুলো ব্লক বসিয়ে কিন্তু তারা এখানে যে সৈকতের সৌন্দর্য সেটি তারা ফুটিয়ে তুলেছেন। সেখানে কিন্তু অবৈধভাবে তারা দখল করে কিন্তু তারা যে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেটিতে কিন্তু তাদের যে অভিযান সেটি তারা ইতিমধ্যে শুরু করেছে। আমরা যেমনটি যুক্ত রয়েছি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা রয়েছে, সেখানে ইতিমধ্যে কিন্তু সচিকের যিনি ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে কিন্তু এখানে উচ্ছেদ অভিযানের যে প্রস্তুতি সেটি চলছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি। আপনারা ক্যামেরার সামনে যেমনটি দেখছেন, এটি সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে এই যে ইটের গাঁথনি দিয়ে যে একটি সৌন্দর্য বর্ধনের জন্য যে একটা এরিয়া নির্ধারণ করছে, এখানে কিন্তু তারা ফুলের গাছ, বিশেষ ফুলের গাছ রোপণ করেছে, যেন এই পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি বৃদ্ধি করা যায়। কিন্তু এই জায়গাটি এরকম জায়গাগুলো কিন্তু যে দখল করে অবৈধ যারা দখলদার রয়েছে, তারা কিন্তু এখানে যে অবৈধ ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন। ঠিক অপোজিটে যদি আমরা দেখাই, এইরকম যে অপর প্রান্তে যেমনটি দৃশ্যটি দেখছেন, এই স্থানগুলোতে কিন্তু একসময় এই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থানগুলোতে কিন্তু যে সৌন্দর্য বর্ধনের জন্য যে ফুল গাছ রোপণ করে তারা ব্যবস্থা চালিয়েছিলেন, কিন্তু এখানে তারা অবৈধভাবে দখল করে এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু এই দোকানের প্রাঙ্গণে ঢুকছেন। আমরা তারা কি বলছেন আমরা একটু সরাসরি যুক্ত রয়েছি। ক্যামেরা যদি আপনি এখানে সরেন। ছাতা মাথা একদম পরিষ্কার করা আছে। আর জলপ্রসার মাধ্যমে সিস্টেমে দোকান যেগুলো হয়েছে, আমাদের এগুলো এভাবে দোকান হবে পূর্ণ বাসায়। যে একটু বলবেন, যেহেতু এই পাশে কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এখানে ফুল রোপণ করা হয়েছে। জি জি, এখন আছে সুন্দর আছে। ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন বা কারা দিচ্ছে? না, যারা দিয়ে বস্তা আপনার উচ্চত করে দিচ্ছি, পরিষ্কার করে এখানে দিয়ে নেই। জেলা প্রশাসক মহোদয় আর আমাদের কর্পোরেশন মিলে দুই পক্ষ মিলে আমাদেরকে এই পাশে ছিলাম আমরা, পাশে যারা দোকান আমরা এখানে ছিলাম, এখান থেকে আমাদেরকে হস্তান্তর করা হয়েছে এখানে নিজের দায়িত্ব, মানে নিজেদের করেছে।
এটা ক্লিয়ার করে জেলা প্রশাসক মহোদয় বলছে যে এটা যখন ক্লিয়ার হবে তখন এই পাশেই এই পাশে ধরবে এই পাশে সম্মাননা দিছে। সেম কোয়ান্টিটি হবে। এটা কত সালে? কে সম্বন্ধে এটা বিল দেরি হয় নাই 6 মাস 6 মাস হবে 6 মাস হবে মানে এর পরে 5 আগস্টের পর পাঁচই হ্যাঁ, আগস্টের হ্যাঁ, পরে। হ্যাঁ, 7 মাস সেম সিস্টেম এটাও এভাবে হবে। আমি জানতে চাচ্ছি আমরা কিন্তু পুরো করা হয়েছে যে একটা স্পেস করে এই পাশে তো এরকম ছিল না এরকম ছিল না, এরকম ছিল না। ওইটা করার পরে ওইটা করছে যে মানে যখন সৌন্দর্য বর্ধন যখন হয়েছে তখন এটা কিন্তু সৌন্দর্য বর্ধনের আওতায় আসে না। আপনাদেরকে এখনো পুনর্বাসন করার কথা ছিল। কথা কথা করবে আমাকে আশ্বাস দিয়েছে আমাদের সিস্টেমে এই পাশে ধরবে কাজ খুব দ্রুত ধরবে কিন্তু এটা মেয়র সাহেব বলে গেছে কারণ এগুলো তো সব হচ্ছে পরিকল্পিত ভাবে, এটা হলো আপনারা কিন্তু সম্পূর্ণরূপে অপরিকল্পিত ভাবে আছে। এখন এখানে অপরিকল্পিত আর যারা বাইরে বসে আর ওই যে মেয়ের মহোদয় যখন আসছিল এখানে একটু জ্ঞান ছিল কিন্তু মানে অকার। সব টাকা সব একসাথে আচ্ছা, কার্ডগুলো নিয়ে গেছে। এটা আমরা একদম পরিষ্কার হয়ে কার্ডগুলো বাসায় কার্ডগুলো ছবি আছে দেখেন ছবি আছে? এগুলো আমরা একদম পরিষ্কার হয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার দোয়া করেন আর অন্য দোকান আছে দেখেন তো সব দোকান কার আছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় একটু নিচে ভাই আমরা এই বলকগুলো কিন্তু আমরা সাধারণ চোখে দেখতেছি এই বলকগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো আপনারা দখল করে মানে আরো স্পেস বাড়াচ্ছেন আমরা বলছেন এই জিনিসটা সৌন্দর্য বর্ধনের জন্য যে স্পেস করা হয়েছে ওই পাশে সেই প্রান্তটা এখানে দেওয়া হয়নি বা আওতায় ছিল না আপনারা এখান থেকে বের হয়ে এখানে কেন চলে আসছে সেটা আমাদের পক্ষ থেকে ঠিক আছে হচ্ছে আমি বলি আরেকটা বিষয়, এই ব্লক তো হচ্ছে এটা কিসের জন্য, এটা অনেকটা বেড়িবাঁধের মতো, কিন্তু আপনারা তো এটা দখল করেছেন। তো আপনারা অনিয়ন্ত্রিত ভাবে এই জিনিসটাকে একেবারে সম্পূর্ণরূপে দেখেন আপনাদের দোকানটা কোথায়, আপনারা কতদূর পর্যন্ত বাড়িয়েছেন। তো এটার এটা এই কার্ডটা এটা হচ্ছে আমাদের কার্ডগুলো সিডের কার্ড কোনো ভিত্তি নেই স্যার এটা কে দিয়েছে? ওই কে দিয়েছে? আপনাদের মালামাল জব্দ করে নেওয়া হবে এবং আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কিন্তু তাদের যে একটা এখানে অবস্থান করার একটা প্রমাণপত্র তারা দেখানোর চেষ্টা করছে। আমরা যেমনটি সেখানে দেখছি তাদের অনেক বছর আগে অনেক বছর আগে স্যার আমি 2008 সালে 12 সালে আমাদের এই কার্ডটা দিয়েছে জায়গার কার্ড আমাদের 15 বছর ছিল জায়গা বরাদ্দ করা আছে আবার বসে জেলা পরিষদ মাধ্যমে সিস্টেম যেগুলো করছে সিস্টেম চেঞ্জ হবে কাজ সময় দিয়েছে আর আমাদের এগুলো ম্যাডাম তো বলছে এগুলো সেম সিস্টেম আমারই ব্যবসা হবে আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই পোর্শনটা যেটা বেড়িবাঁধের পোর্শন এটা আপনারা দখলে রাখছেন। ঠিক আছে এটা আপনার বলতে আপনি পরিষ্কার করে দেবেন আমি এখনই ভাববো এটা আপনার পরিষ্কার আপনার বলবেন আপনার সময় দিবেন এতক্ষণ আপনি এটা পরিষ্কার করবেন যেটা আপনি সময় দিয়ে আছে। এটা আপনার পরিষ্কার করবেন এটা তো অলরেডি মেয়র মহোদয় এসে আপনাদেরকে বলে গেছে। বলছি স্যার ত্রিপুরা সরকার তবে স্যার আপনাদের বলতেছে আমরা এটা পরিষ্কার করবেন কেন আছে না না, এটা মানে উপযোগিতা নেই, কারণ কেন আপনারা অলরেডি বেড়িবাঁধের উপরে উঠে গেছে। অলরেডি তো মেয়র মহোদয় তো এটা খুব প্রকাশ করছে এই বিষয়টা নিয়ে। আমরা কিন্তু প্রায় কোরবানের সময় থেকে কোরবানের সময়কালীন সময় কিন্তু আপনাদেরকে কি করা হয়েছিল, আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা এখনো পর্যন্ত সেটা কর্ণপাত করেন নাই। আমি যতটুকু শুনলাম আমি দেখতে পাচ্ছি এটা ঠিক আছে। এটা দেখেন এই পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে তো দর্শনার্থীরা আসে, এখন তারা যদি সিভিউ ভালোভাবে না দেখে, হ্যাঁ আপনারা ব্যবসা করবেন অসুবিধা নাই, কিন্তু সিভিউ যদি না দেখে মানুষ আসবে কেন? তারা তো আর খাওয়ার পারপাসে আসে না, তারা দেখার পারপাসে আসে, দেখার সময় খাবে। এখন যদি খাওয়ার সময় দেখে ওটা তো হবে না, স্যার আমরা এখন দেখার সময় স্যার এভাবে পরিষ্কার থাকবে আমরা আজকে থেকে এভাবে পরিষ্কার থাকবে স্যার কোনো দোকান পারি কিন্তু সব একদম কিলে সব দোকান থেকে বলা যায় আপনাদের এই যে দেখেন বেড়িবাঁধের উপরে উঠে গেছে। ঠিক আছে তো যেটা আছে যে আমরা এটা পরিষ্কার করব এটা ক্লিয়ার করবে আপনি বলতে ক্লিয়ার করবে এখন ক্লিয়ার করার আমার এখন ক্লিয়ার করবে order স্যার আছে। এখন ক্লিয়ার করবে স্যার এই লাইনটা আমরা আমি এখনই স্যার স্যার আমরা একটু বলে বাকি এরা কারা আছে সবাইকে বলে দিব স্যার কত স্যার একটু বলে দাও আমাদের
যা যা দেখি না, আমরা যেমনটি দেখতে পাচ্ছি চট্টগ্রামের যিনি ম্যাজিস্ট্রেট এখানে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার বক্তব্য শুনছি এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও বলছেন তাদের কথা। তারা কিন্তু ম্যাজিস্ট্রেটের স্বীকারোক্তি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেহেতু জিজ্ঞেস করছেন এখানে কিভাবে তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সেক্ষেত্রে তারা কিন্তু একটা প্রমাণপত্র দেখানোর জন্য চেষ্টা করছেন। সেটি কিন্তু আমরা যেমনটি দেখেছি অনেক আগের একটি প্রমাণপত্র, যেটি স্পষ্ট কোনো কথা উল্লেখ নেই, সেটি 2008 সালের একটি, এখন যেহেতু 2025 সাল, যেহেতু তারা বলেছেন 5 আগস্টের পরে, অর্থাৎ 5-6 মাস আগে কিন্তু তারা এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। আমাকে এই প্রশ্নটা আমাকে খালি আমি এখনই আমরা যেমনটি দেখতে পাচ্ছি মোটামুটি যেটি বলা যায় সেটা হচ্ছে যে সৌন্দর্য বর্ধনের অংশ অপর প্রান্তে একটু আগে আমরা যেমনটি দেখিয়েছি, যেখানে ফুলের চারা রোপণ করেছে সেই স্পেস কিন্তু এই প্রান্ত রয়েছে, সেই প্রান্তটি দখল করে কিন্তু তারা যে ব্যবসা প্রতিষ্ঠান সেটি তারা তৈরি করেছে। এর বাইরেও কিন্তু এখানে যে সৌন্দর্য বর্ধনের যে বরফগুলো বসানো হয়েছে সেখানে কিন্তু তারা আলাদা ছাউনি দিয়ে কিন্তু তারা দখল করে রেখেছে। সেটি উচ্ছেদের জন্য কিন্তু চচিকের যে অ্যাকশন সেটি তারা শুরু করতে চেয়েছিলেন। এর মধ্যে কিন্তু তারা ব্যবসায়ীরা কিন্তু নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার যে অঙ্গীকার, সেটির কারণে কিন্তু তারা যে উচ্ছেদ অভিযান বা ঘুরিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটি না করে কিন্তু তারা ব্যবসায়ীদের হাতে তারা রেখে দিয়েছেন, অর্থাৎ তারা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার যে আশা প্রকাশ করেছেন বা নিজ দায়িত্বে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন, সেটি কিন্তু তারা বলেছেন নিজ দায়িত্বে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা, অর্থাৎ এখন যাতে তারা এইগুলো সরিয়ে নেওয়া হয় সেটি নির্দেশ দিয়েছেন। যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি সরাসরি এই নির্দেশ দিয়েছেন, যদি তারা এই সরাতে দেরি করে সেক্ষেত্রে তাদের যে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সেই যে বাঁধটি তারা দখল করে নিয়েছে তাদের যুক্তি অনুযায়ী সেটা তারা ভেঙে দিবেন বলে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট তিনি বলে দিয়েছেন। আমরা যেমনটি রয়েছি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা রয়েছে, সেখানে এখন কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান, সৈকতের যে অবৈধ দখলদার তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য তাদের যে অভিযান সেটি চলছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি। যেহেতু ঈদের দিন কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু তিনি নিজে এসে কিন্তু এখানে যে সৈকতের অবস্থা সেটি তিনি পরিদর্শন করেছেন। পাশাপাশি দেখেছেন যারা অবৈধ দখলদার ছিলেন, অর্থাৎ যে সৌন্দর্য বর্ধনের অংশটুকু তারা দখল করে ব্যবসা পরিচালনা করছে সেটি দেখে কিন্তু মেয়র নিজেই খুব প্রকাশ করেছেন। পাশাপাশি কিন্তু চট্টগ্রামের যিনি ডিসি তাকে সরাসরি ফোন দিয়েছেন সেই বিষয়ে জানতে চাইছেন। পাশাপাশি আজকে ঈদের পঞ্চম দিনে এসে কিন্তু তাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটি তারা করছেন। প্রতিদিন পরিষ্কার করলেও কয়দিন লাগবে পুরো এলাকাটা পরিষ্কার করতে আমাকে বলেন। হ্যাঁ বলেন। আমি বলছি আমাদের বর্তমানে ওয়ার্কার যেটা, হ্যাঁ আমরা যে চেয়ার দিই তার বেশি আপনি যখন আসছেন স্যার, আপনার অনুমতি যখন আপনারা দিয়েছেন, মেয়র আসছে, মেয়র মহোদয় আসছে, আমরা চাচ্ছি যে এই বর্তমান এই ওয়ার্কারটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। আপনি যখন স্যার বলছেন এটা পরিষ্কার করার জন্য আপনাকে আপনার কথা মানছি, আমরা পরিষ্কার করবো, তাহলে আমাদের সম্বন্ধে স্যার শোনেন, এই পর্যন্ত আমার অভিজ্ঞতা বলে 13 বছরের, আমি বলি 13 বছরের আপনি ব্যবসায়ী মানুষ, আমার 13 বছরের এই প্রশাসনের জীবনে, প্রশাসনিক লাইফে 13 বছর আমি প্রত্যেক মানুষকে 2 দিন কি 1 সপ্তাহ সময় দিচ্ছি, লাভ হয় না। ওই যেই লাও সেই কুদো হয়ে যায়। সবাই ভালো বুঝে, কিন্তু করার বেলায় কেউ নাই। অতএব আমাকে পরিষ্কার করতে দেন। আপনাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদের মতো মানুষ, আমি ওই যে
উপরওয়ালার আলাদাভাবে সৃষ্ট কোনো না মানুষ না না। ঠিক আছে উনি একজন আমার ভাই একজন আছে, আমি ওনাকে আমি সম্মান আছি, করে বলছি। আমি জামাল ভাই আমাকে এটা ক্লিয়ার করে দেন please। ডিসি মহোদয় স্যার যখন বলছেন আমাদেরকে কিন্তু আমরা নিজেরা উচ্ছেদ করছি স্যার আমি তো সেটাই এটা বলছি। উচিত স্যার এটা মানবিক দিক দিয়ে ঠিক আছে স্যার এই সবাই জিনিসটা বলতেছি, মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আমাকে এই বেরিবাদের এলাকাটা পুরো ক্লিয়ার করে দেন, না হলে আমি ভাঙলে তখন সমস্যা হবে। স্যার আপনি দুইটা এটা দিন clear স্যার, করে আমি দেন। ওকে গিলি দুইটা দিন স্যার একটা এখনই- রিকোয়েস্ট এখনই নিতে স্যার ওকে গিলি দিতে স্যার। সবার একটা কোরবানের একটা দুইটা- ব্যবসা স্যার স্যার, এটার জন্য মানে কোরবানের ব্যবসা আমি সবকিছু মূলে আমি একটা কথা বলি, কিন্তু আমি নিজ দায়িত্ব এগুলো করছি তখন যদি না হতো স্যার তখন ভেঙে স্যার, স্যার দুইটা দিন আমি একটা একজন ব্যবসায়ী, কিন্তু আমরা পুরো এটা ক্লিয়ার রাখছি স্যার আমি একজন স্যার, আমি একটা কথা বলি, আমি অকস্মাতের Last একটা ভাইস সত্যি। প্রেসিডেন্ট স্যার, স্যার, আমরা অনুরোধ স্যার, আমি অকস্মাত ভাইস প্রেসিডেন্ট, স্যার একটা আমি বর্তমানে অকস্মাত ভাইস প্রেসিডেন্ট, আপনাদের অনুরোধ স্যার, মেয়র স্যার এসে কি বলে? আমরা অনুরোধ স্যার, আমি অকস্মাত আমি কিন্তু এটা তুলে দিচ্ছি, না, এটা ক্লিয়ার হয়েছে। আমি তুলে দিচ্ছি স্যার, ধন্যবাদ। এটা আমি সব নিচ্ছি আপনার আমি অনুরোধ, এটা আমি সব নিচ্ছি স্যার, আমি করছি না, স্যার, আপাতত যতটুকু পারেন আমি পারি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার মুখটা নেই মুখটা ক্লিয়ার করে দিন আমরা অনুরোধ ঠিক আছে ঠিক আছে স্যার আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিন্তু চৌচিকের যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু যে বাইরের অংশটি যে সৌন্দর্য বর্ধনের যে ব্লক বসানো হয়েছে সেটি দখল করে কিন্তু ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালাচ্ছে, সেই অংশটি কিন্তু ভেঙে দেওয়ার জন্য কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু প্রস্তুত রয়েছেন। এর মধ্যে কিন্তু ব্যবসায়ীদের যে অনুরোধ সেটি শুনে কিন্তু তারা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে 2 দিন সময় চাচ্ছে, সেটি কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু এখন যে অবৈধ অংশটুকু ভেঙে নেওয়ার জন্য কিন্তু তাদেরকে বলছেন বা নির্দেশ দিচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি চট্টগ্রাম যে সমুদ্র সৈকত এলাকায় কিন্তু অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আমরা রয়েছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি আপাতত এই ব্লক যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, এই ব্লকগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেগুলোর উপরে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু নির্মাণ করা হয়েছে, এখানে তারা অবৈধ দখল করে কিন্তু ব্যবসা পরিচালনা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। যদি দ্রুত সরিয়ে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু চৌচিকের যে উচ্ছেদ অভিযান সেটি তারা পরিচালনা করবেন বলে কিন্তু যিনি এখানকার ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বলছেন। তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করছেন। এর আগে কিন্তু চৌচিকের পক্ষ থেকে কিন্তু মাইকিং করছেন অবৈধ অংশটুকু সরিয়ে নেওয়ার জন্য। এর পাশাপাশি এখানে সরাসরি তিনি সশরীরে এসেও কিন্তু তারা ব্যবসায়ীদেরকে বারবার বলছেন তাদের যে অবৈধ অংশটুকু যাতে সরিয়ে নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে সৌন্দর্য বর্ধনের জন্য যে ব্লকগুলো বসানো হয়েছে সেই অংশটুকু দখল করে কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান তারা নির্মাণ করেছেন অবৈধভাবে। যেহেতু ব্যবসায়ীরা দাবি করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একসময় কিন্তু তাদেরকে পুনর্বাসন হিসাবে কিন্তু এই জায়গাগুলোতে তাদেরকে বসানো হয়েছে বলে তারা দাবি করছেন। সেহেতু কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যেহেতু অভিযান চালাচ্ছে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু যে হস্তান্তর করার যে কথা বলা হচ্ছে সেটির প্রমাণ হিসেবে কোনো কাগজ আসছে কিনা সেটি তারা খতিয়ে দেখছে। না হলে আমি আজকে তুলে দিলে তো আপনি বিপদে পড়বেন, একটা বিপদে পড়ে যাবেন না। এটাই আর কি। আমাকে শুধু এটা ক্লিয়ার করে দেন আপাতত, আমি পরে দেখছি। এই বেরিয়ে আমার সাইডটা ক্লিয়ার করে দেন। ধরো।
এমনটি বলা আসলে ব্যবসায়ীরা যেহেতু এখানে বসেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে অতি লোভ সেটা বলা চলে। তারা যে ফুল রোপণের যে একটি স্থান করে দেওয়া হয়েছে সেটি দখল করে দোকান নির্মাণ করার পাশাপাশি কিন্তু যে এর নিচে যে অংশটুকু রয়েছে সৌন্দর্যের জন্য ব্লক নির্মাণ করা হয়েছে সেগুলোর উপরও কিন্তু তারা আলাদা করে ছাউনি দিয়ে কিন্তু সেইটি দখল করে নিয়েছে। পুরো সমুদ্র সৈকত এলাকা কিন্তু পুরো সমুদ্র সৈকত এলাকায় কিন্তু এভাবে অবৈধভাবে দখল করে রেখেছে ব্যবসায়ীরা, যেটি যে উদ্দেশ্যে কিন্তু এখানে যে সংস্কার করা হয়েছে সেটির কোনো ফল কিন্তু দর্শনার্থীরা পাচ্ছে না, যেহেতু তারা কিন্তু সৈকতের যে সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আসে, সমুদ্র সৌন্দর্য উপভোগ করার জন্য আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে তাদের যে অবৈধ দখলদারের কারণে যে অংশটুকু যে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে সেটি বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খরা নির্দেশের পর কিন্তু তারা ব্যবসায়ীরা কিন্তু অনেকে নিজের উদ্যোগে আপাতত যে বলকের উপর যে অংশটুকু তারা ছাউনি দিয়ে দখল করে রেখেছে সেই অংশটুকু কিন্তু ব্যবসায়ীরা নিজ দায়িত্বে সরে নিচ্ছে আমরা জানতে পারছি। পরিবারের উপরে যেসব দোকানগুলি রয়েছে সেসব দোকানদার পাইকারি উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা দ্রুত রবিবার পর্যন্ত আপনাদের দোকানগুলি আপনাদের নিজ দায়িত্বে খুলিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ ক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সম্মানিত ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম। যেসব দোকান বেরিবানে রয়েছে সেসব ব্যবসায়ী ভাইদেরকে জানানো যাচ্ছে যে বেরিবান পর্যন্ত আপনাদের দোকানগুলি আপনারা নিজ দায়িত্বে খুলিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যেমনটা দেখছি কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আগেভাগে যে সতর্কীকরণ মাইকের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানকার যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম, সেখানে তিনি চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি সর্বোচ্চ ধৈর্যের সাথে কিন্তু এই পরিস্থিতির মোকাবেলার চেষ্টা করছেন। আগে ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করছেন তাদের যে অবৈধ অংশটুকু তারা দখল করে রেখেছেন কিনা, সেক্ষেত্রে কিন্তু তাদের স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু তারা প্রথমে তাদেরকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য তারা বলেছেন, বা ব্যবসায়ীদের যে অনুরোধ সেটির মাধ্যমে যদি এই সময়ের মধ্যে যদি তারা উচ্ছেদ করে না নেন, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে যে ব্যবস্থা সেটি তারা নেবেন বলে ইতিমধ্যে তারা নির্দেশ দিয়েছেন। আমরা যেমনটি যুক্ত রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে পতাকা সমুদ্র সৈকত এলাকার যে উচ্ছেদ অভিযান সেটি থেকে এই অংশটুকু কিন্তু পুরোপুরি কিন্তু তারা
অতিরিক্ত অংশ তারা দখল করে নিয়েছেন। যেমনটি এক ব্যবসায়ী এখানে অভিযোগ করেছেন বা দাবি করেছেন, তাদেরকে চিডিয়ে তাদেরকে এই অংশটুকু তাদেরকে ব্যবসা করার জন্য দিয়েছে বা স্থানান্তর করেছেন বা পুনর্বাসন করেছেন। তারা বলেছেন এরপরেও কিন্তু এই অংশটুকু কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু ব্লক নির্মাণ করেছে, সেই অংশটুকু কিন্তু অতিরিক্ত ছাউনি দিয়ে কিন্তু তারা দখল করে নিয়েছে। যারা দোকানদার তাদের পুনর্বাসন এটা ক্লিয়ার দিবে কোনো টপিকগুলো ক্লিয়ার দিবে ওইভাবে সব দেখছেন এইগুলো কিন্তু ক্লিয়ার করতেছে আবার এই যে আমরা দেখতেছি অনেকে কিন্তু নতুন ভাবে এই অবৈধ দখল করা যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এগুলো যেমনটি বলা চলে কয়েকদিনের মধ্যে তারা নির্মাণ করেছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবৈধ দখলদার ঠেকানোর যে অভিযান, সেটির খবরে কিন্তু তারা অনেকে কিন্তু নিজ দায়িত্বে তারা সরিয়ে নিচ্ছেন অবৈধ অংশটুকু। আমরা দেখতে পাচ্ছি যে একটা আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে এখানে। যেমনটি বলা চলে পতেঙ্গার পুরো সৈকত জুড়ে কিন্তু অবৈধ দখলদারের কবলে বলা চলে। যেমনটি ক্যামেরার সামনে দেখছেন পুরো এলাকায় একটা দুটা দোকান নয়, শত শত দোকান কিন্তু এভাবে গড়ে উঠেছে। তাদের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে ফুলের যে টবগুলো, বড় ফুলের টবগুলো টবের ব্যবস্থা করা হয়তো তাদের একটি এরিয়াতে কিন্তু বড় করে তারা কিন্তু ফুলের চারা রোপণের জন্য, অর্থাৎ সমুদ্র সৈকতকে আরো সুন্দর করার জন্য যে জায়গাটা নির্ধারণ করেছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ালের মাধ্যমে কিন্তু এক একটা জায়গায় কিন্তু তারা কিন্তু নির্ধারণ করেছে, সেই জায়গাটি কিন্তু দখল করে এই সমস্ত দোকানগুলো মূল দোকান গড়ে উঠেছে। পাশাপাশি আরো যে নিচের দিকে অর্থাৎ সৈকতের নিচের দিকে যে অংশটুকুতে যে ব্লক দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে, সেই অংশটুকু কিন্তু তারা আরো বাড়তি করে তারা দখল করে নিয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট আজকে অভিযান নেতৃত্ব দিচ্ছেন, তিনি সরাসরি সমুদ্র সৈকত এলাকায় যে অবৈধ দখলদার যে অবৈধভাবে দখল করে রেখেছে সৈকতের স্থানগুলো, সেগুলো নিজেই কিন্তু পরিদর্শন করছেন। আমরা যেমনটি ক্যামেরার সামনে দেখছেন। এই পাশে একটা আছে, এই পাশে একটু চেঞ্জ ওরাকে গিয়ে এটাকে নাহলে আমি ভাঙবো। হারুন সবাইকে একটু ভালো মতো বলে দাও, আমরা সিরিজ এলাম ওই যে ওই পাশে আমি শিপ ব্রেক যেখানে আছে আমি দেখতেছি স্যার। ওখানে পাশে বাম পাশে রাস্তার উপরে দ্যাট মিন্স হচ্ছে ওয়াকওয়ে এর উপরে পশ্চিম পাশে আমি দেখলাম যে কয়েকটা দোকান আছে। দোকানগুলোকে সত্যি বলে ইতিমধ্যে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে বেরিবাদ এলাকার ওই প্রান্তে ওয়াকওয়ে যে জায়গাটি রয়েছে সেখানে যে কয়েকটি দোকান কিন্তু অবৈধভাবে গড়ে উঠেছে, সেটি ভাঙার জন্য তাদের যে প্রস্তুতি চলছে সেটির কিন্তু সতর্ক বার্তা হিসাবে কিন্তু যারা এখানে মাইকিং টিম রয়েছে তাদেরকে বলছেন, যেহেতু ব্যবসায়ীদেরকে আগেভাগে জানিয়ে দেওয়া হয় সে অবৈধ স্থাপনা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ করা হবে, সেটি কিন্তু আগেভাগে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আজকের যে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছেন যিনি ম্যাজিস্ট্রেট, তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। বৈধভাবে আছে, যেমন ধরেন ওদেরকে আমরা ওই পাশে যারা আছে তাদেরকে কিন্তু তুলতে পারছি না, কারণ তারা বৈধভাবে আছে। এইদিকে যারা অবৈধভাবে আছে তারা তো এখনো পর্যন্ত বৈধতা আসেনি। এটার জন্য কি করতে হবে আপনাদের? আবেদন ডিসি মোদের কাছে আবেদন হ্যাঁ, আবেদন করে তারপরে কিভাবে করা যায়? ওই পাশে যেভাবে আছে আমাদের তো ওই পাশে এইভাবে করে তাহলে জিনিসটা সুন্দর। হ্যাঁ উঠে নিয়ে আসতে হবে, আগে উঠে নেওয়ার পর তারপরে না, তারা আপাতত যেটা করছে করুক, অসুবিধা নাই। আমি পুরো ওখানে ওয়ার্নিং দিয়ে সবগুলো আমরা মাইকিং খুলতেছি, আমি খুলতেছি। তাদেরকে বললাম যে ইয়ে করার জন্য বৈধতা আনার এক মিনিট 10 মিনিটের ভিতরে তাদেরকে বললাম আমরা যেমনটা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অ্যাকশন সেটা আমরা দেখতে পাচ্ছি। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যে অবৈধ যে দখলদার রয়েছে তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অ্যাকশন সেটা আমরা মধ্যে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি চলছে, তাদেরকে কিন্তু আগেভাগে যে সতর্কতা বা সতর্ক বার্তা সেটি দিয়েছেন। এর আগে তারা মাইকিং করেছেন, পাশাপাশি মৌখিকভাবে কিন্তু প্রত্যেক ব্যবসায়ীকে এখানে হেঁটে হেঁটে তাদেরকে বলছেন তারা অবৈধ অংশে তারা এই পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য তারা নষ্ট করেছে, দখল করে সেটা এই বেড়া এই
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক অনুরোধ করা হয়েছে। যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এখানে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বারবার ব্যবসায়ীদেরকে যে সুযোগ সেটি দিচ্ছেন, তারা যেহেতু যদি তারা নিজ দায়িত্ব সরিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অভিযান ঘুরিয়ে দেওয়ার সেটি থেকে তারা মুখপাত্র তারা যে ক্ষতি সেটি কমবে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে নিজ দায়িত্বে যাতে তাদের অবৈধ অংশটুকু তারা সরিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা গাফিলতি করার কারণে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অ্যাকশন সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু তাদের যে উচ্ছেদ সেটি তারা শুরু করে দিয়েছেন, অ্যাকশন শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে পতেঙ্গা থানার যিনি ওসি, পতেঙ্গা থানার ওসি কিন্তু পতেঙ্গা থানার ওসি নিজেই কিন্তু এখানে তার খোঁজ নিয়ে কিন্তু তিনি এখানে এসেছেন এই অবৈধ স্থাপনা যে উচ্ছেদ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অ্যাকশন অবৈধ দখলদারের বিরুদ্ধে সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, তিনি ইতিপূর্বে কিন্তু ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন। তারা বলেছেন 10 মিনিটের মধ্যে যে তাদের অবৈধ অংশটুকু তারা যাতে সরিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের অবহেলা লক্ষ্য করার পরপরও কিন্তু তারা যে অ্যাকশন সেটি শুরু করেছে। তারা কিন্তু তাদের যে উচ্ছেদ অভিযান সেটি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি অবৈধ দখলদার ঠেকাতে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অ্যাকশন শুরু হয়েছে। একে একে কিন্তু অবৈধ দখলদারকে কিন্তু তারা অবৈধ দখলদারের যে স্থাপনা কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন। এর আগেও মাননীয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু একে একে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দিচ্ছে। দেখি দেখি কিন্তু পাশাপাশি যে তাদেরকে ব্যবসায়ীদেরকে কিন্তু সর্বোচ্চ সুযোগ তারা দিচ্ছেন তাদের যে অবৈধ অংশটুকু সেগুলো সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু ম্যাজিস্ট্রেট নিজে বলেছেন উচ্ছেদ অভিযানে ফিরিয়ে দেওয়া হয় তাদের যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো এড়ানোর জন্য কিন্তু ব্যবসায়ীরা যাতে তাদের যে অবৈধ অংশটুকু তারা নিজেরা সরিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু অমান্য করা হলে সাথে সাথে তাদের যে অ্যাকশন সেটি শুরু করছে। দেখতে পাচ্ছি যেহেতু এক পাশে যখন অ্যাকশন শুরু হয়েছে এরপর পরে কিন্তু তারা অবৈধ অংশটুকু কিন্তু অলরেডি নিজ দায়িত্বে অনেকে সরিয়ে নিচ্ছেন।
সরাসরি দেখায় ধরো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যিনি পতেঙ্গা থানার ওসি তিনি সরাসরি এখানে তার পোস্টে উপস্থিত হয়েছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা উচ্ছেদ অভিযানের তাকে বলছেন এগুলো যাতে অবৈধ স্থাপনাগুলি যাতে একসাথে ফিরিয়ে দেওয়া হয়, যাতে পুনর্বাসন সম্ভব না হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই অবৈধ অংশটুকু কিন্তু তারা সরিয়ে নেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ীদেরকে বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওই প্রান্ত থেকে ঘুরে আসা পর্যন্ত যে সময়ের ব্যবধান সেটিতে কিন্তু তারা তাদের যে অংশটুকু তারা সরিয়ে নেননি, সেদিকে তাদের যে অবহেলা সেটি তারা দেখেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু সেটি দেখার পর পরে কিন্তু তাদের সিটি কর্পোরেশনের যে অ্যাকশন নিজেরা কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন। আমরা যেমনটি দেখছেন এরশাদ ভাই আরো দাও, তুমি ভিডিও করো। আমরা যেমনটি দেখছেন কিন্তু সিটি কর্পোরেশনের যে অ্যাকশন সেটি তারা শুরু করেছেন, যেহেতু একটু আগে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযানে যিনি নেতৃত্ব দিচ্ছেন ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রত্যেক দোকানে কিন্তু একে একে সবাইকে বলে গেছেন তাদের যে অবৈধ অংশটুকু গুলো যেন সরিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু তারা সেটি না শুনে কিন্তু যে অবহেলা তাদের নির্দেশনা অমান্য সেটি তারা উপলব্ধি করেছেন, সেই জন্য কিন্তু ওই প্রান্ত থেকে ঘুরে এসে কিন্তু যিনি ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছেন সেটি যাতে কুড়িয়ে দেওয়া হয়, যেমনটি যে কুড়িয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা সেটি চলছে।
আমরা দেখতে পাচ্ছি যেহেতু চট্টগ্রাম প্রথমে সূত্রমুখী করার পর সতর্কবার্তা দেওয়ার পর মাইকিং করার পর তারা যেহেতু সরিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অ্যাকশন সেটি শুরু হয়েছে। এটি শুরু হওয়ার পর কিন্তু এখানে যারা দোকানি রয়েছেন তারা কিন্তু তাদের যে বিজ্ঞাপন শুরু হয়েছে সেটি কিন্তু সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেহেতু আগেভাগে তারা যে বার্তা সরিয়ে নেওয়া সেটি দেওয়ার পরও যেহেতু সরিয়ে নেননি, সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি তারা করছে, এটি তারা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটির মাধ্যমে কিন্তু সেগুলো সরিয়ে নিচ্ছে। আপনারা যেমনটি দেখছেন আমরা সরাসরি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা রয়েছে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সৈকত এলাকায় যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের যে কার্যক্রম উচ্ছেদ অভিযান সেটি চলছে। আচ্ছা, আপনাদের তো আগে এখানে ম্যাজিস্ট্রেট হওয়ার প্রথমে আপনাদেরকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। আপনি ছিলেন না, আপনার লোক ছিল না, আপনাকে বলেনি? আপনি কি দোকানদার? না না, বলা হয়েছে, আপনি বলেন একটু। আচ্ছা আচ্ছা, আপনি যে বলছেন বলা হবে না, আপনি এটা কি সাধারণ মানুষের জায়গা, চলাচলের জায়গা, এটা কি জায়গা পাবলিকের জায়গা আপনার দোকান করছেন, এটাকে আপনি অপরাধ বলে মনে করছেন? সত্যি অপরাধ? ওকে, ধন্যবাদ। দর্শক যেমনটি কথা বলছিলাম, এখানকার যারা দোকানে রয়েছেন তারা কিন্তু একটু পূর্বে কিন্তু চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের মেয়র এখানে অভিযান নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিন্তু আগেভাগে এখানে যে মৌখিকভাবে সতর্ক সেটি করেছেন। পাশাপাশি কিন্তু এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মাইকিং টিম রয়েছে সেটির মাধ্যমে কিন্তু পুরো এলাকায় কিন্তু তারা যে মাইকিং কার্যক্রম সেটি করেছেন, তাদের যে অবৈধ দখলদারদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু চচিকের পক্ষ থেকে তারা কিন্তু মাইকিং করে আগেভাগে এখানে যে বার্তা সেটি পৌঁছে দিয়েছেন। পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিজেই কিন্তু সশরীরে প্রত্যেক দোকানের সামনে গিয়ে কিন্তু তাদেরকে বলেছেন তাদের যে অবৈধ অংশটুকু সেটি তারা নিজ দায়িত্বে যাতে সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সরিয়ে না নিয়ে কালক্ষেপণ করার কারণে যে তাদের যে নির্দেশনা অমান্য সেটির কারণে কিন্তু পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ সেটি তারা চালাচ্ছেন। ফয়সাল, দর্শক বাইরের লোক চলে যান, বাইরের লোক চলে যান। নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। নৌবাহিনীর একটি টহল টিম কিন্তু ইতিমধ্যে নৌবাহিনীর একটি টহল টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু যে এখানে উচ্ছেদ অভিযান স্থল সেখানে চলে যাচ্ছে। আপনি যদি আমাদের একটু বলতেন আপনারা যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়ের নির্দেশনা ক্রমে আজকে আমরা ঈদ পরবর্তী সময়ে আমরা যে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনী থেকে শুরু করে আমাদের কোস্টগার্ড তারপরে হচ্ছে লোকাল থানা পুলিশ থেকে শুরু করে আমাদের মেয়র মহোদয় সম্মানিত এপিএস মহোদয় সহ আমরা এখানে আসছি এবং আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি চট্টগ্রাম শহরে যে পতেঙ্গা সমুদ্র সৈকত এটা পুরো বাংলাদেশের জন্য একটা ওয়ান অফ দ্য টুরিস্ট স্পটস। আমরা চাচ্ছি যে এটা অবৈধ উচ্ছেদ করে আমরা যে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করে আমরা একটা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত মানুষকে উপহার দিতে পারবো। টুরিস্টরা যাতে সম্পূর্ণরূপে ভালোভাবে এসে এখানে যে ভিউ গুলো আছে সেই ভিউগুলো করতে পারে, আনন্দ উচ্ছলতার মাধ্যমে এখানে সময়টা কাটাতে পারে। এটার জন্য আমরা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র নগরী আমরা মানুষকে উপহার দিতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ফুল রোপণ করার জন্য একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি প্রতি এলাকায়, কিন্তু ওই অংশটুকু ফুল রোপণ করা হয়েছে শুধু আমরা দেখতে পাচ্ছি।
এই যে এই অংশটুকুতে কিন্তু দোকান নির্মাণ করা হয়েছে, সেটি কিন্তু কি বলবেন? তারা বলছেন যে তাদেরকে উন্নয়ন কর্তৃপক্ষ তাদেরকে দিয়েছে বা হস্তান্তর করেছে বা পুনর্বাসন করেছে, আসলে এটা সঠিক কিনা আমরা কি এটা আমার বর্তমানে জানা নেই। আমরা যে অবৈধ স্থাপনগুলো পাবো সেগুলো আমরা উচ্ছেদ করব, এবং আমরা অলরেডি জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে যৌথ উদ্যোগে এখানে যে সৌন্দর্য বর্ধনের জন্য যাবতীয় যা কার্যক্রম আমরা গ্রহণ করব, এবং এখানে যারা রয়েছে অবৈধ যারা কি বলবো দখল যারা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে স্থানান্তর ক্রমে তারা যাতে বৈধভাবে তারা একটা প্লট পায় সেই প্লটের ব্যবস্থা করে দেব। এবং আমরা চাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটা পতেঙ্গা সমুদ্র সৈকত জনগণের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু হতায়ম ডাক্তার সাদত সিটি মেয়র ডাক্তার সাদত হোসেনের একান্ত সচিব মারফুল ভাই, বিভিন্ন অভিযান পরিচালনা করি এর আগে আজ ইয়ারা দেখি মানুষের যে ইয়াদি পরিবার পরিচালনা সমানাইতে আমরা অভিযান পরিচালনা করতে লাগবে, এবং আমরা গত একদিন আগে মেয়র সহ আয়ের অভিযান করিল, কিন্তু তারা এখনো ব্যবসা করেন। আমরা আসলে কিচন বা আমরা কি ধরনের মানুষের ব্যবস্থা করিবেন? আপনারা জানেন ঈদের পরদিনে মেয়র মহোদয় যখন ঈদের প্রথম দিন ঈদের দিনে যখন বিকালে আমরা যখন আসছি, এরে সমস্ত এই যে ফারার এই যে ফার দেখুন, এই ফারের সমস্ত ব্যাগ ছাতাই আছে পুরো। এখন এক নং সিঁড়ি থেকে একদম 3 নং সিঁড়ি পর্যন্ত মেয়র মহোদয় যে এখানে দাঁড়াইয়ে যে সমুদ্রের সাধারণ পর্যটক চাইবো যে আমরা দেখি এর থাকাইবার হন কি জাগানো আছে, তারা পুরোটাই অবৈধ দখল করে ফেলাই। খুব কিফত মেয়র মহোদয় আমাদের খুব বকাচকা হচ্ছে, তোমরা এগুলো দেখো না কেন? এই যে এখানে কেন আমাদের অভিযান হয় না? উনি নিজেই হাতেই মানে কি এই ছাতাগুলো উঠিয়েছিলেন। হ্যাঁ, আমরা এরপর দিন আমি গতকাল করে আপনারা দেখেছেন, পরশু দিন আমি নিজে এসেছি। আমাদের যে পতাকা তার ওসি সাহেব ছিলেন, ট্যুরিজের ওসি সাহেব ছিলেন, ওনারা সহ আমরা বেশ কিছু আবার একটা অভিযান চালাইছিলাম। আজকে ফাইনালি আজকে আমরা এখানে কোস্টগার্ড আছে, আমাদের সংশ্লিষ্ট থানা আছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছে। আজকে আমরা এই যে যেটা বেরিবাদ সংলগ্ন যে পর্যটক যারা আসবেন, যারা এই যে পতেঙ্গা বিচের সৌন্দর্য অবলোকন করার জন্য আসবেন, তারা যেন সুন্দরভাবে এই যে বিচের নান্দনিক সৌন্দর্য এখান থেকে বসে যে ভিউটা দেখতে পারে, এই যে সাগরের ভিউটা দেখতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ ক্রমে, এবং মাননীয় মেয়র মহোদয় আমরা অভিযান চালার পর উনিও আসবে। উনি বলছে যে আগে তোমরা উনি 15 তারিখ থেকে একটা সময় দিয়েছে, এখানে ডিসি মহোদয় সহ মাননীয় মেয়র মহোদয় এবং আপনার চট্টগ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সহ একসাথে ভিজিট করবেন, এবং এটার যে নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য একটা যুগ উপযোগী ওনারা বসেই সিদ্ধান্ত নেবেন যে চট্টগ্রামের এটা যে পতেঙ্গা সি বিচকে একটা দক্ষিণ চট্টগ্রামের একটা সুন্দর একটা বিচে পরিণত করার জন্য একটা সিদ্ধান্ত ওনারা নেবেন। আচ্ছা, এখানে বিভিন্ন দোকানদাররা বিভিন্ন জনের নাম বিক্রি করছে, কেউ বলছে আমরা অমুকের থেকে দোকান নিয়েছি, অমুকের থেকে দোকান নিয়েছি, এরকম আসলে দোকান নিতে পারবে কিনা বা আসলে নিলেও এটা সত্যি মনে করেন কিনা? এখানে কোনো নেওয়ার কোনো বিধান নাই। এখন আমরা কর্পোরেশন বা বলেন সিডিয়া বলেন, হ্যাঁ ডিসি বলেন, ডিসি মহোদয় সব যেটা আমরা মেয়র মহোদয় উদ্বোধন করছে বিচের নান্দনিক সৌন্দর্য, আপনারা বাগান করেছে এবং বাগানের পাশে কিছু দোকান বরাদ্দ দিয়েছে। এগুলো সব যে দোকানগুলো বরাদ্দ দিয়েছে এগুলোর নাম্বারিং আছে। এগুলো ছাড়া ওই পাশ ছাড়া এই পাশে এখনো পর্যন্ত কোনো আমরা হাত দিই নাই, বা যৌথভাবে হাত দেওয়ার কথা ছিল, এগুলো আমরা পর্যায়ে দেওয়ার কথা ছিল। আপনারা দেখেছেন এই যে বর্ষা শুরু হওয়ার আগে আমরা খাল নালা নদী নালা পরিষ্কারের জন্য যে ব্যস্ততা ছিল, এইদিকে আমরা আর আসতে পারি নাই। এখন মেয়র মহোদয় যে ওদিকে আসার পর থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখবেন যেভাবে আমরা বাগান করেছি, যে আইল্যান্ডে বাগান করেছি, এবং যে সৌন্দর্যের জন্য একদম সৌন্দর্য স্টল করে, আর অন্যগুলো কিছুই থাকবে না, সবগুলো উপরে চলে যাবে। এখানে কোনো ছাতা মাথা থাকবে না। হ্যাঁ, এখানে একদম ফ্রি থাকবে, যেখানে সাধারণ পর্যটকরা সুন্দর মতো তাদের এই যে এখানে বসে এখানে ভিউ গুলি দেখতে পারে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আরেকটু হয়তো যে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ যে তিনি আছেন। আচ্ছা ভাই, এখানে আমরা বিগত দিনে যেসব উচ্ছেদ করা হয়েছে
তারা আবার পুনরায় গিয়ে আবার বসে সেই জায়গা থেকে যাতে বসতে না পারে বা এই যে অবৈধভাবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে না পারে। এবং আমরা একটা অভিযোগ শুনেছি তাদের বিরুদ্ধে তারা এখানে পচা বাসি খাবারও এখানে বিক্রি করে। আপনি প্রশাসনিক ভাবে সেই ব্যবস্থাটা কি? আরেকটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে আপনি বারবার বলছেন রেজিস্ট্রেন্ট শেফকে যে এগুলো যাতে একসাথে পুড়িয়ে দেওয়া হয়, পুনর্বাসন যাতে করতে না হয়, সেই দিকে আমরা একটা দেখছি, সেটা ভালো দিক। সেটা এখানে যারা স্থানীয় রয়েছে তারা সাধুবাদ জানিয়েছেন। এই বিষয় নিয়ে কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ ভাই। এই পর্যটন এলাকাটা সবার জন্য, শুধু আমার জন্য, পুলিশের জন্য নয়, ম্যাজিস্ট্রেটের জন্য, সিটি কর্পোরেশনের জন্য নয়, এটা সাধারণ জনগণ এবং সারা বাংলাদেশের লোকের এবং বাইরের পর্যটকরা এখানে আসে। পর্যটনের সৌন্দর্য বৃদ্ধি রক্ষার্থে আজকের যে অভিযান বা গত পরশুদিন এর আগে একদিন অভিযান হয়েছে, অভিযানের সম্পূর্ণই পর্যটনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে। এখানে বিভিন্ন সংস্থা কাজ করে প্রকৃতপক্ষে পর্যটন রক্ষার জন্য। তো এই খাদ্যের যে ব্যাপারটা পড়ছেন, খাদ্য ব্যাপারটার জন্য আছে, ভোক্তা অধিকার আছে, বিএসটি আছে, তারা পরীক্ষা করতে পারে। প্রয়োজনে যদি আমার কাছে পুলিশ সহায়তা চায়, আমি পুলিশ সহায়তা করবো তাদেরকে। যেমন আজকে মেয়র মহোদয় কর্তৃপক্ষ এবং আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট স্যার আছেন, তারা আমার কাছে সাহায্য হয়েছে, আমি নিজে চলে আসছি এখানে সাহায্য করার জন্য। ওই জন্য ঠিক টাইম সাহায্য করছি। এখানে অবৈধ দোকান যদি আছে, বৈধ অবৈধের ব্যাপারটা সিবিএসের মূল দায়িত্ব কে? সিবিএসের মূল দায়িত্ব সংস্থা একটা আছে, হয় জেলা প্রশাসন, নতুবা সিটি কর্পোরেশন, নতুবা সিডিএ। এটা আগে শুরু হওয়ার দরকার। প্রকৃতপক্ষে মূল জায়গাটা কার? তাহলে আমরা সবারই বসার দরকার। বসার দরকার, উচ্ছেদ যতটুকু করার প্রয়োজন, যতটুকু উচ্ছেদ করার প্রয়োজন মনে করে কর্তৃপক্ষ, এতটুকু উচ্ছেদ করার দরকার। আপনার প্রশাসনিক সহযোগিতা সবসময় থাকবে? সবসময় আমার পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতা থাকবে, আমি সহযোগিতা করি এবং পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকি। আর ইতিমধ্যে আপনারা ভালো রকমের জানেন, এখানে একটা সংস্থা আছে, সরকার তৈরি করছে, টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ যেহেতু এই জায়গাটা যদি টুরিস্ট পুলিশের এত হয়ে থাকে, তাহলে টুরিস্ট পুলিশটা পক্ষে এটা দেখভাল করবে। আমি বললাম এক্সট্রা, যদি টুরিস্ট পুলিশ আমাকে বলে যে এখানে সাহায্য করার দরকার, তাহলে আমি সাহায্য করবো। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আগে কয়েকটা ভুল নেওয়া হচ্ছে কার পার্কিং এর ক্ষেত্রে, সেটা অনেকে বলছে যারা নিচ্ছে প্রতি কার। আমরা যেটা দেখছিলাম কয়েকদিন আগে, আমরা দেখেছি, আমরা 75 টাকা করে নিচ্ছে। যে জায়গার মধ্যে যে এলিভেটেড এক্সপ্রেস 80 টাকা এটা ঢুকতে নেয় 75 টাকা, এরপর আবার এদিকে ঢুকতে আবার হয়রানি শিকার হয় অনেক দর্শনার্থী আমাদেরকে বলছেন। এই বিষয়ে আপনারা অবগত আছেন? আসলে আমরা এই ধরনের কোনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন চিঠিও পাই নাই সুনির্দিষ্টভাবে। চিঠি না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা কে টোল নিচ্ছে, হ্যাঁ, কে নিচ্ছে। তো এই জন্য মাননীয় মেয়র মহোদয় সংস্থাগুলোকে দেখেছেন। আগামী 15 তারিখ উনি নিজেই ভিজিট করবেন এবং জেলা প্রশাসক থাকবেন এবং সিডিআর চেয়ারম্যান থাকবেন, সিডিআর চেয়ারম্যান থাকবেন। হ্যাঁ, এই 3 জনের সমন্বয়ে মেয়র মহোদয় কথা বলবেন আসলে বিষয়টা কি। তো ওই দিনেই নিরূপণ আমরা বুঝতে পারবো কে দিয়েছি যারা, হ্যাঁ, কে দেয় নাই, বা আমাদের কাছে সিটি কর্পোরেশনের সাথে লিখিত কোনো অভিযোগ পাইনি, সেখানে আমরা বলতে পারবো। আরেকটা বিষয়, আমরা তো উচ্ছেদ করে দিয়ে যাচ্ছে, এরপরের ব্যবস্থা কি হবে? আবার যদি তারা বসে যায়, সেক্ষেত্রে আমাদের না, এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স থাকবে। হ্যাঁ, আগামীকাল থেকে এখানে আমরা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা তদারকি থাকবে। হ্যাঁ, পাশাপাশি এটা ওই যে 15 তারিখের পরে আমরা একটা বড় ধরনের সিদ্ধান্তে আসবো, এটা কিভাবে আরো নান্দনিক সৌন্দর্য করা যায়, মাননীয় মেয়র মধ্যে যেটা সিদ্ধান্ত নেই। আমরা এতক্ষণ ধরে আমরা এখানে যে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তার সাথে কথা বলেছে, পাশাপাশি কিন্তু মেয়রের যে একান্ত কর্মকর্তা এপিএস এখানে আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, তাদের 15 তারিখ কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে এই সমুদ্র সৈকত সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে, অথবা এখানে যারা দোকান রয়েছেন সেগুলো পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু তারা একটা বড় ধরনের সিদ্ধান্ত নেবে, বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে সেটি তারা বলেছেন। পাশাপাশি আমরা যেমনটি বলতে পারি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অবৈধ স্থাপনা উচ্ছেদের যে ব্যবস্থা সেটি তারা করেছেন। পাশাপাশি দর্শনার্থীদের এখানে আমরা যেটা অভিযোগ পেয়েছি এর আগে, এই যে এখানে সৈকত স্থানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু 2টি স্তরে কিন্তু টোল দিতে হয় বলে তারা জানিয়েছেন, যেটি পার্কিং খরচ বলে নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিষয়ে কোনো কিছু জানে না। সেক্ষেত্রে তারা এই বিষয়ে যেহেতু 15 তারিখের একটা বড় সিদ্ধান্ত আসবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে এই সংশ্লিষ্ট যারা সংস্থা আছে তাদেরকে ডেকেছে, তাদের সাথে বৈঠক করবেন, সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হওয়া বলে তিনি জানিয়েছেন। আমরা যেমনটি যুক্ত রয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলছে। তারা কিন্তু মানে যেমনটি এর আগে কিন্তু এখানে তারা সিটি কর্পোরেশন কিন্তু এখানে কিন্তু তারা উচ্ছেদ করে দিয়েছেন। যখন কিন্তু সিটি কর্পোরেশনের ব্যবস্থা থাকে ততক্ষণ কিন্তু এখানে যে তাদের উচ্ছেদ তারা নিজ দায়িত্ব সরিয়ে নেওয়ার যে
নাটক সেটি দেখাচ্ছেন। পরবর্তীতে কিন্তু এখান থেকে সিটি কর্পোরেশন সরে নিলে সেক্ষেত্রে কিন্তু তারা আবারও তাদের যে সরে নেওয়ার কার্যক্রম থেকে তারা বিরত থাকছেন, সেটা আমরা দেখছি। সরাসরি যুক্ত রয়েছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে অবৈধ দখলদার উচ্ছেদের যে ব্যবস্থা সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি দোকানে কিন্তু তারা যে অবৈধ অংশটুকু আপাতত তারা সরিয়ে দিয়েছেন। পাশাপাশি তারা ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন মাইকিং করে। পাশাপাশি মৌখিকভাবে কিন্তু এখানকার যিনি ম্যাজিস্ট্রেট অভিযান নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু মৌখিকভাবে ব্যবসায়ীদেরকে বলেছেন তারা যাতে নিজ দায়িত্বে তাদের অবৈধ অংশটুকু সরিয়ে নেয়। সেক্ষেত্রে তারা সরিয়ে না নিলে তারা তাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটি চালাবেন। আমরা যেমনটি দেখেছি পুলিশের পক্ষ থেকে বলার পরও কিন্তু তারা কিন্তু নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেটি তারা পরিচালনা করে কিন্তু অবৈধ দখলদারকে হটিয়ে দিচ্ছেন। আমরা যেমনটি দেখছি সরাসরি যুক্ত রয়েছি। টুরিস্ট পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেখানে কিন্তু টুরিস্ট পুলিশের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, কোস্টগার্ডের সদস্যরা, এখানে স্থানীয় পতেঙ্গা থানার ওসি সহ তার টিম নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটি দেখা যাচ্ছে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে উচ্ছেদ অভিযান সেটি চালাচ্ছে। একে একে কিন্তু অবৈধ অংশটুকু তারা ভেঙে দিচ্ছেন। উপরের উপরের অংশটুকু অর্থাৎ প্রত্যেক দোকানের যে আলাদা ছাউনি দিয়ে অর্থাৎ বারান্দা বের করে কিন্তু তারা এই অংশটুকু তারা দখল করে রেখেছে। এর উপরের যে অংশটুকু রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা যে সিদ্ধান্ত নেবেন 15 তারিখ, যেহেতু তারা বিভিন্ন সংস্থাকে তারা দেখেছেন বা বিভিন্ন সংস্থার সাথে তারা বৈঠক করবেন, যেমনকি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৈঠক করবে। সেক্ষেত্রে কিন্তু তারা এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে আমরা যেমনটি এখানকার যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সহানুভূতির ক্ষেত্রে, তারা সহানুভূতি দেখিয়ে কিন্তু ব্যবসায়ীদেরকে নিজ দায়িত্বে কিন্তু অবৈধ অংশটুকু সরে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের যে অবহেলা সেটি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ টিম সেটি এই স্থান ত্যাগ করার পরপরে কিন্তু তাদের যে সরিয়ে নেওয়ার কাজ, তাদের অবৈধ অংশটুকু সেক্ষেত্রে তাদের যে গাফিলতি সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আবারও উচ্ছেদ অভিযানের যে টিম সেটি ফিরে আসার পর তাদের যে কাজের তদারকি নাটক সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তাদের পক্ষ থেকে যে ব্যবস্থা সেটি তারা করছেন। পাশাপাশি ফিরে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পুনরায় তারা কিন্তু পরিচালনা করছেন। যেমনটি দেখছেন এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান টিম সেদিকে অগ্রসর হওয়ার পরপরই কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা একটু কাজ দেখাচ্ছেন সরিয়ে নেওয়ার ক্ষেত্রে। সেটি বলা চলে যে তাদের সাথে যে নাটক সেটি আমরা বলতে পারি। এখানে কিন্তু এখানে যারা দর্শক রয়েছেন তাদের সাথে কথা বলছি, অর্থাৎ যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে তারাও যে বলেছেন তাদের যে সৌন্দর্য বর্ধনের জন্য যে অংশটুকু তারা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেছে সেই অংশটুকু ঠিক রেখে কিন্তু তাদের যে ব্যবসা প্রয়োজন সেটি করবে। এক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এখানে যে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু যে ব্লকগুলো স্থাপন করা হয়েছে সেখানে রং দেওয়া হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি করার জন্য সেই অংশটুকু কিন্তু দখল করে আলাদা করে ছাউনি দিয়ে কিন্তু এই অংশটুকু তারা দখল করে রেখেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযানে কিন্তু তারা সেই অংশটুকু সরিয়ে নিচ্ছেন অনেকে নিজ দায়িত্বে। পাশাপাশি অনেকে নিজ দায়িত্ব সরিয়ে না নেওয়ার কারণে নির্দেশনা দেওয়ার পরও তারা কিন্তু পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটির মাধ্যমে তারা এই অংশটুকু তারা ফিরিয়ে দিচ্ছেন। যেমনটি দেখতে পাচ্ছেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু তারা নিজ দায়িত্বে এখন পুড়িয়ে দিচ্ছে অবৈধ অংশটুকু। এর আগে কিন্তু এই দোকানিকে কিন্তু তারা ওই নিজ দায়িত্বে সেই অংশটুকু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা বলে গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেটি না করার কারণে কিন্তু তারা পুনরায় এদিক থেকে ঘুরে এসে কিন্তু আবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা সেটি তারা করছে। এই দোকানটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটির অংশ হিসেবে ঘুরিয়ে দেওয়ার পরে কিন্তু অপর প্রান্তে যে ব্যবসায়ী তারা কিন্তু নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইতিপূর্বে তারা কিন্তু সেটি ঘুরিয়ে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর আগেও কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট তিনি নিজে এসে সরাসরি তাদেরকে বলে দিয়েছেন তারা যাতে অবৈধ অংশটুকু তারা নিজ দায়িত্বে সরিয়ে নেয়। পাশাপাশি এর আগে তারা কিন্তু এখানে মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছে অবৈধ অংশটুকু যাতে তারা সরিয়ে দেয়, কিন্তু তারা এটি করেনি। যেহেতু অপর প্রান্তে একটি অংশ তারা ঘুরিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন, এরপরে কিন্তু তাদের যে তৎপরতা সেটা আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ পরে কিন্তু ব্যবসায়ীরা তারা নিজ দায়িত্ব সরিয়ে নেওয়ার নাটক করছেন, যেহেতু উপর প্রান্তে একটি দোকান ভাঙা হচ্ছে। এদের কিন্তু আরো আগে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের যারা ম্যাজিস্ট্রেট তারা কিন্তু নির্দেশ দিয়ে গেছেন, তারপরেও কিন্তু তারা সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা সেটা করেনি। এখন কিন্তু যেহেতু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে দুর্যোগ সেটা শুরু হয়েছে। সুন্দর একটি
প্রথমে সতর্কীকরণ বিজ্ঞপ্তি মাইকিং এর মাধ্যমে, এরপরে কিন্তু ম্যাজিস্ট্রেট মৌখিকভাবে প্রত্যেক দোকানদারকে বলে দেওয়ার পর যেহেতু তারা নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছে না, সেক্ষেত্রে তাদের চোখে যে অ্যাকশন সেটি শুরু করার পর কিন্তু অপর প্রান্তে কিন্তু ব্যবসায়ীরা অবৈধ অংশটুকু সরিয়ে নেওয়ার দুর্যোগ তারা শুরু করেছে। এর আগে কিন্তু তারা এই অংশটুকু অবৈধ দখল থেকে তাদের যে স্থাপনা সেটি সরিয়ে নেওয়ার জন্য তাদের কোনো ব্যবস্থা ছিল না। দেখি আমরা দেখতে পাচ্ছি টুরিস্ট পুলিশের সদস্যরা কিন্তু এখানে উচ্ছেদ অভিযানে তারা সামিল হয়েছে। তাদের পক্ষ থেকে যে অবস্থান সেটি তারা জানা দিচ্ছে। সাধারণ পাবলিক ভাই আপনারা যত বিল করবেন না, আপনারা আপনাদের কাজে জানাজত দাঁড়িয়ে থাকবেন না। একটু কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানে যারা অবৈধ দখলদার রয়েছেন তাদের পক্ষে একজন আমরা লোক পেয়েছি, তার সাথে কথা বলি। একটু বলেন আপনার কি বলার আছে বলেন। না আসলে মানে মেয়র মহোদয়কে আমার পক্ষ থেকে আমাদের ব্যবসায়ী থেকে ধন্যবাদ জানাই যে আমরা যে একটা অবৈধ স্থাপন আছে এখানে আমি একজন ব্যবসায়ী হিসেবে তারপরে এটা ওভার হয়ে গেছে। এই জিনিসটা আমি মেয়র মহোদয়ের জন্য বলছি যে এই পাঁচটা যদি উঠে যায় তাহলে পর্যটকের জন্য একটু ভালো হবে, এখানে জনগণ বাড়বে, জিনিসটা সবার জন্য সুবিধা হবে। এই যে বিচে যারা পর্যটক ঘুরতে আসে তাদের জন্য একটু আলো বাতাসের একটা ক্লিয়ার হবে। তারপর আমার পক্ষ থেকে আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে মেয়র মহোদয়ের কাছে একটা আবেদন জানাচ্ছি যে এখানে যারা আছে আমাদের লোকাল যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে যাতে একটা পুনর্বাসন একটা সুযোগ করে দিই, একটা সৌন্দর্য দোকানের ব্যবস্থা করে দিলে তাহলে পুরো বাকি এরিয়াতে সবাই উঠতে ইচ্ছুক। কারণ কিছুদিন আগে 6 মাস আগে ডিসি মহোদয়ের নির্দেশে আমরা ওই পাশে আমরা বিচের পাশে সৌন্দর্যবর্ধন করছি, ওনাদের কথা শুনে ওনার সাথে এক হয়ে আমরা ওদিকে সৌন্দর্যবর্ধন করার জন্য আমাদের ফুলের প্যাকেট আছে ওই পাশে চলে গেছি, নিজ হত্যা নিজ করেছে আমরা ওই দোকানটা করছি। এখন আমাদের এই পাশগুলো
যাতে সেম ভাবে করে ওনাদের মতো করে, যাতে আমরা ওই পাশে যারা ছিলাম তাদের মতো যাতে এভাবে দোকানদারি করতে পারে, ওই ধরনের একটা সুযোগ করে দিলে তাহলে আমরা সবাই সব 20 এলাকাবাসী আন্তরিকভাবে ওনাদের কাছে আমরা আপ্রায়িত করতেছি যাতে আমাদেরকে ওই ধরনের ব্যবসা করার জন্য সুযোগ করে দেয়। আমাদের ব্যবসা সমিতির নামটা কি? আমাদের ব্যবসা সমিতির নাম হচ্ছে দোকান মালিক সমিতি। জি, এখানে মানে কয়জন দোকানদার আছে? এখানে প্রায় আমাদের খাবারের দোকান আছে 120টা, তারপর কসমেটিক আছে মনে করেন 150টা, আচারটা সব মিলিয়ে 400 মতো দোকানদার আছে প্রত্যেকের ব্যাপারে। মাসিকভাবে কোনো খরচপাতি? না ওইটা 5ই আগস্টের আগে ছিল। 5ই আগস্টের এখানে কেউ কারো কাছ থেকে চাঁদা নেয় না, কেউ না, সবাই আগের মতো বসছে। আমরা দেখতে পাচ্ছি এই ব্লকগুলো কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো কেন আমরা দখল করেছি? ওইটা আসলে বলতে গেলে মানে বৃষ্টির জন্য এগুলা দিছিল। এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টির জন্য যাতে মানুষ যাতে এখানে এসে দাঁড়াতে পারে এই জন্য। এখন মেয়ের মধ্যে থেকে ছোট লাগছে যে এটা রাখবে না, তাহলে এগুলো আমরা নিজ দায়িত্ব এখন খুলে নিচ্ছি। ওনারা আসছে, কর্পোরেশন লোক আসছে, মেস্টার সাহেব আসছে, ওনারা বলে দিচ্ছে যারা শুনতে তাদেরকে ভেঙে দিচ্ছে, আর যারা শুনতে তারা নিজ দায়িত্ব খুলে ফেলতেছে। থ্যাংক ইউ। একটু কথা বলি, আমরা আরেক ব্যক্তি আছেন এখানে। আচ্ছা, যিনি এখানে যে সমিতি রয়েছে দোকান মালিক সমিতি, তার সভাপতি একটু বলেন আমাদের কি বলার আছে? সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে এই সৌন্দর্য বর্ধনের যে অংশটুকু সেটা আমরা দখল করে রেখেছি। দখল করে আমরা লাগছি দোকানদার পাশে ধরেন বৃষ্টি আসলে পর্যটক দাঁড়াবে কোনো সাইকেল সেন্টার নেই, সেই জন্য বৃষ্টির জন্য লোকজন করে বৃষ্টি পড়লে লোকজন করে এখানে বান্ডাই দিয়ে দাঁড়ায় কাজ করে নেই, সেই জন্য বান্ডাতে দেওয়া হয়েছে। এখন আমরা দোকানের পক্ষ থেকে আমরা পুনর্বাসন চাচ্ছি। আমাদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল সিডির মাধ্যমে। আমরা এখন দোকানদার পাশে সবাই 560টা দোকান আছে বিসে, এগুলো আমরা পুনর্বাসন চাচ্ছি। জেলা পরিষদ যেভাবে করছে পাশে এই পাশে আমরা পুনর্বাসন চাচ্ছি। পুনর্বাসন হলে আমরা এই জায়গাটা ছাড়ি দিব। এখন নির্দিষ্ট কোনো আমাদের খরচ আছে কিনা এখানে দোকান পরিচালনা করার জন্য? এর দোকানটা হচ্ছে এখন যেভাবে উৎসব করতেছে, এটা সাগরপাড়া সাইডে পড়ছে, সেজন্য বলছে বারান্দাটা কুলি ফেলার জন্য, উপরটা থাকবে বারান্দাটা কুলি ফেলার জন্য, পরিষ্কার লাগার জন্য, সিভিট পর্যায়ে সুন্দর সুন্দর লাগার জন্য। সেজন্য আমি এটা এই মেস্টার বলে গেছে এখানে আপনার ইয়ে আছে, মারুফ ভাই আছে সিরিয়ার, তারপরে ইয়ে আছে ওনার নামটা কি মেস্টার আছে, উনি এটা উচ্চ করছিল বান্ডা নিয়ে, বান্ডা নিয়ে বলা হয়েছে এটা পরিষ্কার করে পেতেছি, উপরটা থাকবে না, কোনো আমাদের কোনো আমার টাকা পয়সা কেন উঠে না। ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি বলছেন, তার সাথে আমরা কথা বলেছি। আমরা যে আমরা একজন পুলিশের সদস্যরা কিন্তু এখানে এসেছেন, উচ্ছেদ অভিযানে তারাও অংশগ্রহণ করেছেন। আমরা একটু কথা বলবো, পুলিশের ওসি সাহেব এখানে আছেন, একটু কি বলবেন আজকে যে উচ্ছেদ? হ্যাঁ, এই উচ্ছেদের জন্য আমরা শুরু থেকে বারবার বলছিলাম, তো অনেক দেরিতে হলেও হচ্ছে। আসলে এখানে পর্যটন করেন এই ভিজিটারদের জন্য যে একটা স্বাস্থ্যকর পরিবেশ এবং সুন্দর পরিবেশ, এটা কখনোই ছিল না। এখন এটা যদি কন্টিনিউ এটা অব্যাহত থাকে, এখানে পর্যটক আরো আসবে, ভিজিটাররাও আরো আসবে। আমরা চাইছি যে এই বীজ সুন্দর থাকুক, মানুষের চলাচলের উপযোগী হোক। যেভাবে এরা ছাউনি দিয়ে এই বসার জায়গা আটকিয়ে রেখেছে, আসলে এভাবে তো হয় না। মানুষ বিচে আসতে চায় না এবং যত্রতত্র এত ডাস্টবিন দেওয়ার পরও, মাননীয় মেয়র মহোদয় এত ডাস্টবিন দেওয়ার পরও যত্রতত্র ময়লা ফেলে। আসলে একটা সুশৃঙ্খল অবস্থা আনতে হবে এবং এই প্রসেসটা কন্টিনিউ রাখতে হবে। একটু দীর্ঘমেয়াদী হলে মানুষের সচেতন হবে, একসময় বুঝবে যে আসলে এই নিয়মের মধ্যেই থাকতে হবে। কারণ সুন্দর পরিবেশ সবাই চায়, সুন্দর পরিবেশটা, স্বাস্থ্যকর পরিবেশটা থাকলে মানুষ এখানে অবাধে এসে ঘোরাফেরা করতে পারবে। আপনি বিচের নিচে আমরা যে করি না, আমরা কন্টিনিউ করছি। হচ্ছে যে আমরা এই বিচটার প্রায় আপনার এই লেন আছে প্রায় 5 কিলোর বেশি, যেটুকু মানুষ নামে ওঠে, বিচেও নামে। আমরা এক মাথা থেকে শুরু করলে এরা ঘুরে অন্য মাথায় এসে আবার নেমে যায়। এই প্রসেসটা যদি অব্যাহত থাকে, তাইলে আমার মনে হয় যে তারাও সচেতন হবে, বুঝতে পারবে। এবং আমরা অনুরোধ করেছি, আমরা চাই না, মাননীয় মেয়র মহোদয় বলেছেন যে এখানে যারা আছে দোকান করছে, ব্যবসা করছে, প্রয়োজনে যেমন অল্প জায়গার মধ্যে দোকানগুলো করে
একটা কনজাস্টেড জায়গায় ইয়ে করে একটা বিশৃঙ্খলা বা ঝামেলা হচ্ছে। এটা যদি যেহেতু 5 কিলোমিটার আরো লং করুক, ওদিকে আরো বাড়াক, যদি দোকান এই দিক থেকে ওই 3 নম্বর সিঁড়ি মাননীয় মেয়র মহোদয় করে দিয়েছেন, ওইটার পর থেকে যদি আরো 1 কিলো বাড়ে, সব দোকানদার ওখানে বাই সিরিয়ালে সুন্দরভাবে থাকতে পারবে, তারও কোনো সমস্যা হবে না। কিন্তু সবাই এসে এই একটা দুইটা জায়গা একদম মুখে এমন ভাবে অবস্থান নেয় যে ওখান থেকে মানুষ যে নামবে সেই অবস্থাটাও রাখে না। এদের বললাম না যে একদিকে বলি আর একদিকে উঠে, তারপর আবার কিছু আছে ধরেন কি বলে একটা সংযোগ বিদ্যুতের নিয়ে 5 জনকে লাইন দিচ্ছে। এইগুলো আমরা এর আগেও বলেছি, ওই পিডব্লিউডি তাদের সাথেও কথা হয়েছে। এই খোলা ডেটে আশা করি অনেক কিছুই শিথিল হবে এবং সুন্দর হবে। আর আসলে এখানে আমরা আছি পর্যটকের সেবা দেওয়ার জন্য, এবং আমাদের এই সেবাটা পর্যটকদের জন্য অব্যাহত থাকবে। ভালো থাকবে। কথা বলেছিলাম যিনি ক্রুইজ পুলিশের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি এখানে এসেছেন এই উচ্ছেদ অভিযানে সামিল হওয়ার জন্য। তার পক্ষ থেকে যে বার্তা সেটি তিনি বলেছেন এই বিশৃঙ্খল অবস্থায় কিন্তু পর্যটকদের জন্য যে সমুদ্র সৈকত নির্মাণ করা হয়েছে বা উন্নতি করা হয়েছে সৌন্দর্য গঠনের জন্য, সেটি তারা উপভোগ করতে পারছে না, যেহেতু এখানে অবৈধ স্থাপনার ঢাকায় কিন্তু যে প্রবেশদ্বার রয়েছে সেগুলো কিন্তু জরাজীর্ণ হয়ে গেছে। সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। পাশাপাশি তার পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তারা দোকানগুলো আরো এই অংশটুকু আরো বৃদ্ধি করে ওই সাইডে এই অবৈধ যে দখলদার রয়েছে তাদেরকে যাতে ওই সাইডে তাদেরকে স্থানান্তর করা হয়, সেই ক্ষেত্রে তারা যে কথাবার্তা সেটি তিনি বলেছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়, যেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, সেখানে ইতিমধ্যে দেখেছেন কিন্তু এখানে বেশ কয়েকটি দোকানে কিন্তু তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি আমরা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের যে নেতা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু একজনে বলেছেন 700টির মতো দোকান, আরেকজন বলেছেন 500টির মতো দোকান। একজনে বলেছে 400টি, আরেকজনে বলেছে 500টি। তাহলে এই তাদের মধ্যে যে দোকানের সংখ্যা, যে এখানে দখলদারের সংখ্যা, তাদের মধ্যে কিন্তু গোলমেল দেখা যাচ্ছে। যেহেতু আমরা একটু আগে কিন্তু মেয়রের যে এপিএস তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন তাদেরকে পুনর্বাসনের জন্য একটু চিন্তা করা হচ্ছে। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে, সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে উচ্ছেদ অভিযান চলছে। ইতিপূর্বে কিন্তু ঈদের দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু এখানে পরিদর্শনে এসেছিলেন। সেক্ষেত্রে কিন্তু এখানে যে অবৈধ স্থাপনা, যে অবৈধ দখলদার ছিল, সেগুলো তিনি খুব প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি এখানে অবস্থান করে কিন্তু জেলা প্রশাসক অর্থাৎ ডিসিকে তিনি সরাসরি কল দিয়েছেন। এখানে যারা অবৈধ দখলদার আছে, যারা এখানে দখল করে দোকানপাট নির্মাণ করেছে, তাদের বিষয়ে জানতে চেয়েছে। এরপর পরে কিন্তু আজকে ঈদের পঞ্চম দিনে কিন্তু তারা এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে উচ্ছেদ অভিযান সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে দেখেছেন প্রথমে কিন্তু তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মাইকিং টিম রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এখানে মাইকিং করেছেন, তাদেরকে সতর্কবার্তা দিয়েছেন, তাদের যাতে অবৈধ দখলদার যারা রয়েছেন তারা যাতে এই সমুদ্র সৈকত থেকে সরিয়ে যায়। এরপরে কিন্তু যিনি ম্যাজিস্ট্রেট তিনি সশরীরে কিন্তু প্রত্যেক দোকানদারের কাছে তিনি গিয়ে কিন্তু তাদেরকে প্রত্যেক দোকানদারকে তারা সতর্ক করেছেন ভাবে তারা যাতে অবৈধ অংশটুকু তারা যাতে সরিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা না শোনার কারণে পরবর্তীতে তাদের যে অ্যাকশন সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটি দোকানের অবৈধ অংশটুকু কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ টিম সেটির মাধ্যমে তারা কুড়িয়ে দিয়েছে। পাশাপাশি কিন্তু এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, পাশাপাশি নৌবাহিনীর সদস্য রয়েছেন, কোস্টগার্ডের সদস্য
সদস্যরা রয়েছেন, পাশাপাশি স্থানীয় থানা পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ সহ তার টিম কিন্তু এই উচ্ছেদ অভিযানে তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি কিন্তু টুরিস্ট পুলিশের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, অর্থাৎ যিনি অফিসার ইনচার্জ তার সাথে কথা বলছি। তিনি যেমনটি জানিয়েছেন এই দর্শনার্থীদের যে তাদের উপভোগের জন্য, অর্থাৎ সমুদ্র সৈকতের যে সৌন্দর্য এটি উপভোগ করার জন্য কিন্তু যে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে, সেটি তাদের যে উপভোগ করার জন্য যে দৃশ্যটি সেটি কিন্তু এই অবৈধ দখলদারের কারণে কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। সেটির কারণে কিন্তু আজকে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে উচ্ছেদ অভিযান সেটিকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি যে এখানে যারা স্থানীয় থানা রয়েছেন তাদের পক্ষ থেকে সেটি সাধুবাদ জানিয়েছেন, যেহেতু পরবর্তীতে এই অবৈধ দখলদার যাতে এই সমুদ্র সৈকত এলাকায় সৌন্দর্য নষ্ট করে, যেহেতু কোনো কারণে তারা এখানে বসতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা অনুরোধ করেছেন। পাশাপাশি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে কথা বলেছি, আর মেয়রের একান্ত যিনি কর্মকর্তা এপিএস এর সাথে কথা বলছি মারুফ সাহেব, তিনি বলেছেন এখানে আবার পুনরায় যে পুনর্বাসন বা বসার ক্ষেত্রে তাদের যে নজরদারি সেটি থাকবে বলে তারা জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের সমুদ্র অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেটি সর্বশেষ।